আমার ছাদ বাগানের ফল গাছের সঙ্গে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি দেখেন তারা সবাই পরিচিত। তার মধ্যে আমি আম গাছ লেবু গাছের ভিডিও আপনাদের সামনে বেশি করে তুলে ধরি, কারণ আম গাছ পরিচর্যাহীন একটি গাছ, যে গাছের অতিরিক্ত পরিচর্যা করলেই গাছ মারা যায়। যে কোনো ফলের গাছই যতটা কম পরিচর্যা করা যায় ততটাই কিন্তু ফলের গাছের ক্ষেত্রে ভালো বা শুভ। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে একটি রিকোয়েস্ট ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেই ভিডিওটি হচ্ছে জামরুল গাছের উপরে, মানে জামরুল, গোলাপ জাম গাছের কি পরিচর্যা করব আমরা এই অক্টোবর মাসে তার উপরে। আমার ছাদ বাগানে এতদিন কিন্তু জামরুলের গাছ বা গোলাপ জামের গাছ ছিল না, কারণ আমার ছাদ বাগানে বেশিরভাগই হচ্ছে আম, লেবু এবং বিভিন্ন ফলের গাছ। কিন্তু এবছর আমি জামরুল এবং এই যে গোলাপ জামের গাছটি দেখছেন, এই গাছগুলো কিন্তু এবছর মার্চ মাসে আমি নিয়েছি নার্সারি থেকে। এই গাছগুলোকে মার্চ মাসে নিয়ে আসানোর পর আমি কিন্তু গাছগুলোকে বসিয়েছিলাম। এই বিশেষ করে এই যে লাল রঙের জামরুল এবং এই যে ভেরিকেটেড পাতার জামরুল 8 ইঞ্চি মাটির টবে। আমি সাধারণত যে কোনো গাছকে, বিশেষ করে ফলের গাছকে যখনই নিয়ে আসার পর আমি কিন্তু মাটির টবে গাছগুলোকে বসাই। কেন বসাই তার উপরে আমার ভিডিও দেওয়া আছে, বলা আছে। মাটির টবে বসানোর পর গাছগুলোতে যখন গ্রোথ চলে আসে তখনই কিন্তু আমি তাদেরকে একটু বড় জায়গা দিয়ে দিই। জামরুল গাছের ক্ষেত্রেও তাই। জামরুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে এবং এর রুট কিন্তু খুব তাড়াতাড়ি বাউন্ড হয়, যার জন্যই আমি গত জুন মাসে এই যে জামরুল গাছ দুটিকে এই যে গ্রো ব্যাগগুলোতে কিন্তু রিপোর্ট করে দিয়েছি। ভেবেছিলাম এবছর অক্টোবর মাসে গাছগুলোকে রিপোর্ট করব, মানে এই মাসে রিপোর্ট করব, কিন্তু অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যাওয়াতে আমাকে কিন্তু জুন মাসেই রিপোর্ট করতে হয়েছে। তাছাড়া এত ঘন ঘন রিপোর্ট করা হয়তো ঠিক হবে না। এই গাছ দুটিকে আমাকে এবছর বাড়িয়ে নিতে হবে। তার মধ্যে যদি, যেহেতু গ্রাফটেড বা গুটি কলমের গাছ, যদি ফুল ফল হবে। এরপর আমি সামনের সিজনে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমি গাছগুলোকে রিপোর্ট সহ পূর্ণ করে দেব। আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, এই যে জামরুল গাছকে আমি কিন্তু বছরে 3 বার মিক্স খাবার দিই, আর গাছের এই যে জল সরবরাহ, কাণ্ডের মধ্যে জল সরবরাহ যেন ভালো করতে পারে, গাছ যেন ভালো তৈরি হতে পারে, তার জন্যই এনপিকে যুক্ত খাবার, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, সেটা ব্যবহার করতে হয়। নাইট্রোজেন এবং ফসফরাস পেয়ে যায় আমার মিক্স খাবার থেকে। আমি এই যে গাছগুলোতে পটাশিয়ামের সোর্স হিসেবে মাসে একবার করে কিন্তু গাছগুলোতে একটি খাবার দিই। তার মধ্যে থাকে ক্যালসিয়াম, থাকে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমি এখানে জিপসাম ব্যবহার করি, ম্যাগনেসিয়াম ব্যবহার করি, ম্যাগনেসিয়াম সালফেট, গাছের পাতাকে চিরসবুজ রাখার জন্য, ঝকঝকে রাখার জন্য, গাছের যেন সালোক সংশ্লেষ খুব সুন্দরভাবে হতে পারে, গাছ যেন দ্রুত বৃদ্ধি পেতে পারে, তার জন্যই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করি। এবং ব্যবহার করি পটাশিয়াম সালফেট, মানে 0050, যাকে আমরা সালফেট অফ পটাশ বলি। কেন করি তার কারণ আপনারা দেখবেন জামরুল গাছে যে নতুন পাতা আসে,
তাতে পাতার টিপগুলো কিন্তু পুড়ে যায়, অথচ গাছের নিচের দিকের যে পাতা সেটা কিন্তু ঠিকই থাকে। আর এটা যে হয়, এটা হওয়ার কারণে কিন্তু ক্যালসিয়ামের অভাব। তাছাড়া গ্রীষ্মকালে জামরুল গাছে অতিরিক্ত রোদে পাতা পুড়ে যায়, আর এই অতিরিক্ত রোদের থেকে গাছকে বাঁচাতে পারে একমাত্র পটাশ। আর সেই জন্যই আমি গাছগুলোতে প্রতি মাসে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করি। তাছাড়া গ্রীষ্মে গাছগুলি যেহেতু পাতা পুড়ে যাওয়ার একটি সমস্যা থাকে, তাই গ্রীষ্মকালে গ্রিন নেটের তলে গাছগুলোকে রাখতে পারলে সব থেকে ভালো হয়। এর জন্য সমস্ত উপকরণগুলোকে মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম তিনটিকে সমপরিমাণে নিয়ে আমি এই যে 10 ইঞ্চি গ্রো ব্যাগ দেখছেন এবং এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগ দেখছেন, এর মধ্যে 1 চামচ করে মানে 1 টেবিল চামচ প্রায় 5 গ্রাম গাছগুলোতে কিন্তু দিয়ে দেই। এছাড়া আর কিছু দেই না। তার কারণ হচ্ছে আমার মিক্স খাবারের মধ্যে, যে মিক্স খাবারের ভিডিও আপনারা দেখেছেন, সেই মিক্স খাবারের মধ্যে গাছের যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট 14টি যেটা গাছকে দিতে হয়, যেহেতু আমরা কন্টেনারে গাছ করি, গাছকে সেই 14টি মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিতে হয়। আর যে 3টি নিউট্রিয়েন্ট থাকে, কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন, সেটা গাছ বাতাস বা পরিবেশ থেকে পেয়ে যায়। সুতরাং সেটা আমাদেরকে এক্সট্রা করে গাছে দিতে হয় না। এবার আসি মূল প্রশ্নে, যে বিষয়ে আলোচনা করছিলাম আর কি। এই যে জামরুল গাছের পরিচর্যা, এই পরিচর্যা কিন্তু ঠিক এভাবেই করি। কীটনাশক গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি। গাছগুলোতে আমি এখনও কিন্তু রোগ পোকার খুব একটা সমস্যা দেখিনি, কিন্তু আমার ছাদ বাগানে যেহেতু অন্যান্য গাছ রয়েছে, বিভিন্ন রোগ পোকা তাদের আক্রমণ করে, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে, এবং গাছগুলো যেহেতু পাশাপাশিই থাকে, তাই আমি কিন্তু গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছগুলোতে প্রয়োগ করি, যেন সেই সমস্ত গাছের থেকে পোকাগুলো এসে এই জামরুল গাছে আক্রমণ করতে না পারে। এই যে পরিচর্যা, মানে সারা বছরে যা পরিচর্যা, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কিন্তু এখন আপনাদের সামনে যেটা আমি করে দেখাবো সেটা হচ্ছে, দেখুন এই যে গাছটিতে ভিতরের দিকে কত শাখা প্রশাখা তৈরি হয়েছে। এই গাছটিতে ভিতরে পর্যাপ্ত পরিমাণে রোদ এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়ার জন্য আমাকে কিন্তু এগুলোর থেকে কিছু ডাল, মানে ভিতর দিকে ঢুকে থাকা যে সমস্ত ডাল রয়েছে, সে সমস্ত ডালকে কিন্তু কেটে ফেলতে হবে, এবং চিকন এবং রুগ্ন যে ডালগুলো, বিশেষ করে সেগুলোকেই কেটে দিতে হবে। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, জামরুল গাছের কিন্তু পুরনো ডালেই ফল হয়। অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন নতুন ডালে ফল আসে, কিন্তু জামরুল গাছের ক্ষেত্রে কিন্তু তা না। জামরুল গাছের ক্ষেত্রে পুরনো ডালেই কিন্তু ফল চলে আসে। আজকে আমি যে এই যে পুন করে দেব, পুন করে দেওয়ার পর এই 4-5 মাসে গাছে যে নতুন ডালগুলো চলে আসবে, সে সমস্ত ডাল কিন্তু একদম পুরোপুরি ম্যাচুরেট হয়ে যাবে। ম্যাচুরেট হয়ে যাওয়া ডালগুলোর থেকে, যেহেতু পুরনো হয়ে যাবে, সে সমস্ত ডালেই কিন্তু এই জামরুল ফুল আসবে এবং তার থেকে ফল হবে। যার জন্যই এই অক্টোবর মাসে বিশেষ করে এই যে জামরুল গাছের পুনগুলি করে দেওয়া উচিত, যেন গাছে ডালে আলো বাতাস পৌঁছায় এবং গাছে যেন প্রচুর পরিমাণে ফুল আসতে পারে। গাছটিকে দেখুন, আমি আস্তে আস্তে কিন্তু অনেকটাই হালকা করে দিচ্ছি,
যেন আলো বাতাস গাছে পৌঁছতে পারে। বিশেষ করে কেটে দিচ্ছি আমি নিচের দিকের মানে গোড়ার দিকের যে ডালগুলো, সেই ডালগুলোকে। ঠিক তেমনই এই যে ভেরিকেটেড জামরুল গাছটি, এই যে ভেরিকেটেড জামরুল গাছেরও কিন্তু ঠিক সেম একইভাবে আমি গাছটিতে পুন করতে থাকব। শুধুমাত্র আপনারা একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখুন। ভিতরের দিকে যে সমস্ত ডাল রয়েছে সেই সমস্ত ডালকেই কিন্তু কেটে দিতে হবে, এবং কেটে দিতে হবে একদম রুগ্ন যে সমস্ত ডাল, সে সমস্ত ডালকে। তাহলেই গাছের মধ্যে আলো বাতাস পৌঁছতে পারবে, গাছের মাটিতে আলো বাতাস পৌঁছতে পারবে, এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে। দেখুন গাছটিকে আমি কতটাই পুন করে হালকা করে দিলাম, এবং গাছটিকে খুব একটি বাড়তে দেওয়া যাবে না। তার জন্য উপরের ডাল ছেটে দিতে হবে এই কারণে, যেহেতু আমরা ছাদে গাছ করি এবং কন্টেনারে অল্প একটু মাটি, সেই অল্প একটু মাটির মধ্যে গাছ যদি অনেকটাই বড় হয়ে যায়, তার জন্য জায়গা দিতে হবে অনেকখানি। তাই গাছকে ছেটে ছোট রেখে, মানে বনসাই টাইপের করে আমরা কিন্তু ছাদ বাগানে কাজ করি। তাছাড়া আরও একটি কারণ রয়েছে, যেহেতু জামরুল গাছের পুরনো ডালেই ফল আসে, সেই সমস্ত ডালকে আমাদেরকে আরও শক্তি সম্পন্ন করে তুলতে হবে, ডালের গ্রোথ আনতে হবে, যেন ফুল ধারণ ক্ষমতা ডালের অনেকটাই বেড়ে যায়। এবং এই ছাঁটার ক্ষেত্রেও একটি নিয়ম রয়েছে বা একটি প্রসেস রয়েছে। সেই প্রসেসটা কি? এই যে দেখছেন ডালটির মধ্যে কাস্টল অংশ এবং কাঁচা অংশ, এই কাস্টল অংশটিকে রেখে কাঁচা অংশের কিছুটা নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছটিকে কিন্তু, মানে ডালটিকে কিন্তু কেটে দিতে হবে। গাছের ডাল ছেটে দেওয়ার পর গাছগুলোতে কিন্তু একটি ফাঙ্গিসাইড মেরে দিতে হবে। ফাঙ্গিসাইড মেরে দিতে হবে এই কারণেই, এই যে কাঁটা অংশের থেকে যেন গাছটিতে ডাইব্যাক লাগতে না পারে, ফাঙ্গাস না লাগতে পারে, তার জন্যে কিন্তু ফাঙ্গিসাইড আপনাদেরকে একটি স্প্রে করে দিতে হবে। এই ছিল আজকের ভিডিও, জামরুল গাছে কি পরিচর্যা করতে হয় তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।